এখন মনে হচ্ছে আগে 3টে বছর আমি কীভাবে লস করেছি, মানে কেন করিনি, কেন মেম্বারশিপটা নিইনি, তাহলে আমি এত ভালো ভালো গিফট পেতাম। যাই হোক, আমি গত বছরই করেছি, ওই জন্য এই বছরে ফার্স্ট পেয়েছি। এই গিফটটা দেওয়া হচ্ছে আমাদের অফিস থেকে। তো প্রত্যেক বছর পুজোর আগে কিছু না কিছু গিফট দেওয়া হয়। তো এটা দিয়েছে একটা রাইস কুকার। যদিও মানে এটা কিছু বুঝতে পারছি না খুলে কীভাবে রান্না করে, বা কিছু রান্না তো হবেও না, ঘরেই পড়ে থাকবে, মানে এটা একটা শোপিস টাইপেরই পড়ে থাকবে, মানে এটা এর থেকে হাড়িতে রান্না করা অনেক ইজি আর কি। যাক, অনেকটা বড়ও দিয়েছে, কিন্তু কাজে লাগবে। তো এদের ব্যবহার আমি তো জানি না কীভাবে করতে হয়, বা বাড়িতেও জানি না অবশ্য। আমি কি ঠিক করেছি, এরপর যখন কোনো অনুষ্ঠানে আসবে, আমাদের নিমন্ত্রণ আসবে, সেখানে আমি এটা গিফট করে দেবো। কী হবে, ঘরে তো আমার পড়েই থাকবে, তো বেকার নষ্ট করে লাভ নেই, তাকেই গিফট করে দেবো, সেই ব্যবহার করবে। দেখা গেলো তার ক্ষেত্রেও সেম হলো, তারও ঘরে পড়ে থাকবে, সেও ভাববে যে আমি কাউকে গিফট করে দেবো। যাই হোক, মজা করছিলাম। আর এই যে হর্তাকর্তা বিধাতা চলে এসছে, আমার সব কিছু জানে, ও সব দেখবে, ওর আগে দেখা চায়। মানে এর গামলাটার মধ্যে না উঠে পড়ছিল একবার, এবার ও দেখবে যে কী জিনিসটা নড়ানো হয়ে গেছে, দেখা হয়ে গেছে, প্লাগটা কোথায় গুঁজতে হবে সেটাও তাকে দেখা হয়ে গেছে, মানে সব জানে যে কারেন্টে করতে হয়। তো আমরা একটু দেখছিলাম মানে কীভাবে কী করে। যাই হোক, সেটিং তো করিনি, আর জানিও না, আর করে কোনো কাজও নেই, ওই জন্য সেট করিনি, দেখছিলাম জাস্ট। আর কিছু করতে না পারলে এই উপরে যে মানে গামলা টাইপের আছে, ওটা নিয়েই ব্যবহার করবো ডেচকির মতো করে, ব্যাস ওটা রান্না করা হবে। আর এটা আছে, এটাতে ভাত ডালা হবে, মানে প্রেশারে যখন রান্না করি, বা হ্যাঁ রান্না তো করি, সেটাতে মানে জল ঝরানোর জন্য হয়ে যাবে, ফ্যান ঝরানোর জন্য। এর আগের বার দিয়েছিল স্টিলের সেটটা, বেশ ভালোই হয়েছিল, ওটা বেশ ভালো ছিল, ওটা মিস করেছি।